বিকালবেলা বারান্দায় বসে গল্প করতেছিলাম আর সে হঠাৎ করে বলল চলো ঝালমুড়ি খাইতে যাই। সে এমনিতেও একজন মুড়িখোর, সে মুড়ি খাইতে অনেক পছন্দ করে আর ঝালমুড়ি হলে তো কোনো কথাই নাই। আশেপাশের এমন কোনো ঝালমুড়িওয়ালা নাই যার ঝালমুড়ি সে টেস্ট করে নাই, কারণ রাস্তায় বের হইলে সে দেখায় এর ঝালমুড়িটা মজা আর এরটা মজা না। আমি আগে ভাবতাম আমি একাই বুঝি ঝালমুড়ি খাইতে খুব পছন্দ করি, এখন দেখি না আমার পার্টনারও সেই লেভেলের ঝালমুড়ি। কিন্তু সমস্যা হলো তার পছন্দের একজনকেও দেখলাম না যে যার থেকে ঝালমুড়ি খাবো। তাই ভাবলাম যে একটু নার্সারিতে যাই, দেখে আসি কি কি গাছ আছে, যাওয়ার সময় না হয় ঝালমুড়িটা খাওয়া যাবে। নাগামরিচের গাছ কোন দিকে? তো ভাবলাম আসছি যেহেতু একটা নাগামরিচের গাছ নিয়ে যাই, কারণ আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম আমার বারান্দায় একটা নাগামরিচের গাছ লাগাবো। ছোটবেলা থেকেই ফুলের বাগান করা আমার শখের একটা কাজ। ছোটবেলা থেকেই আমার মেজো ভাইকে দেখতাম ঘরের সামনে ছোট্ট করে সুন্দর করে বাগান করতে। আমার বাড়ির সব কাজিনরাই এভাবে সুন্দর করে ঘরের সামনে ছোট করে বাগান করত। সবার ঘরের সামনেতেও ছোট বাগান থাকতোই, তার মধ্যে আবার উঠানের এক পাশে আবার একটু বড় করে বাগান করত। গ্রামের বাড়িতে উঠানের পাশে ঘরের সামনে এরকম ছোট বাগানগুলা ফুলের অনেক সুন্দর লাগতো দেখতে। এখনো অনেক বাড়িতে এরকম আছে। নার্সারিটা কাছে আছে আর বারান্দার জন্য আমি কিছু ফুলের গাছ নিব, তাই আগে একটু দেখতে আসলাম আসলে কি কি ফুলের গাছ আছে এখানে। আর তার সাথে নাগামরিচটাও আমার খুব পছন্দ, আর নাগামরিচের গাছটাও আমি তাই নিয়ে নিলাম। আর আমি এখানে টব দেখতেছিলাম, টব নিব নাকি নিব না সেটা ভাবতেছিলাম, কারণ বাসায় অনেকগুলো বোতল আছে আর বোতলে অনেক সুন্দর করে গাছ লাগানো যায়। আমি পুরো নার্সারিটা ঘুরে দেখলাম, এখানে বনসাই গাছও আছে আর বনসাই গাছগুলো একটু বেশি দাম। বনসাই গাছগুলো দেখতেও অনেক কিউট। অনেকগুলো গাছের নামই আমি জানতাম না, তারপর জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এটার নাম কি, উনি বলে দিছিল। আর এই গাছটার নাম নাকি ক্রিসমাস। আমি এখানে হলুদ কালারের বাগান বিলাসের দেখা পাই, আমি মূলত দেখছিলাম সাদা আর গোলাপি কালারের বাগান বিলাসের গাছ। আমাদের বাড়িতে গোলাপি কালারের বাগান বিলাসের গাছ ছিল, কিন্তু হলুদ কালারটাই প্রথম দেখলাম। গাছের তো অভাব নাই, দেখলে তো দেখার শেষই হবে না। ফুল গাছের প্রতি আমার এত ভালোবাসা, মনে হয় সবগুলাই নেওয়া যায়। এখানে সুন্দর করে লেখা আছে মাশা আল্লাহ। আসলে সব সুন্দর কিছু দেখলেই মাশা আল্লাহ বলতে হয় না। নজর জিনিসটা অনেক খারাপ, আর এই নজরের কারণে অনেক কিছু হতে পারে, তাই সুন্দর সবকিছু দেখলেই আপনারা মাশা আল্লাহ বলবেন। আর এই দিকে দেখা যায় সব রকমের গোলাপ গাছগুলা, আর এগুলো হচ্ছে কামিনী ফুল গাছ, ছোট ছোট ফুলও ফুটছে। আগে শুনতাম এই কামিনী ফুলের গ্রানে নাকি বাড়িতে সাপ আসে, আসলে সত্যি কিনা আমি জানি না। আমার নানা বাড়িতে এই কামিনী ফুলের অনেক বড় একটা গাছ আছে, কিন্তু কখনো দেখি নাই সাপ আসে বা এরকম কিছু। হয়তো এই ফুলের অনেক ঘ্রাণ আছে বলেই মানুষ হয়তো এটা বলে যে সাপ আসে। অনেকটা টাইম নার্সারিতে ঘোরাঘুরি করলাম আর দেখলাম। আমি একটা নাগামরিচের চারা আর কিছু সারের মাটি নিয়েছি গাছের জন্য। আমার এলাকায় এই মরিচকে বোম্বাই মরিচও বলে। ঝালমুড়ি খাওয়ার জন্য বের হয়েছিলাম আর এখনো ঝালমুড়ির দেখা পাইলাম না। খিদাও লাগছে আর সামনে দেখি ছোট ছোট বার্গার বিক্রি করে। ভাবছিলাম মজা হইব, কিন্তু বেশি একটা মজা না। আমার কাছে মেয়োনিজ ছাড়া বার্গার বেশি একটা মজা লাগে না। তারপর একটু সামনে যেতেই দেখলাম যে ঝালমুড়ি, যদিও এটা তার পছন্দের ঝালমুড়ি না, তাও সে খাইছে কারণ তার খুব ইচ্ছা করছিল। ঝালমুড়ি খাওয়ার জন্যই সে বাসা থেকে বের হয়েছে। 20 টাকার ঝালমুড়ি খাইতে আইসা সে 250 টাকা খরচ করে ফেলছে। বাহিরে বের হলে আসলে এরকমটাই হয়। এরপর ঝালমুড়ি খেতে খেতে দুজনেই বাসার দিকে ব্যাক করলাম। বাসার সামনে এসে দোকান থেকে তার পছন্দের মুড়ি আর কিছু চিপস নিলাম। এই ছিল আমাদের ঝালমুড়ি খাওয়ার কাহিনী। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।